আতাউর ভাইয়ের কাছে আমি বলতে চাই, পিয়ার যে পদ্ধতিটা, ছোট্ট একটা বিশ্লেষণ ওনার কাছে আমি পরবর্তী ওনার বক্তব্যে ব্যাখ্যাটা চাই। সেটা হলো যে ইসলামে পিয়ার পদ্ধতিতে যেটা হবে, মোট ভোটের সংখ্যা 1% হলে আমরা 3 জন পাবো, 10% হলে আমরা, হ্যাঁ এই যে একটা যে এখানে সিস্টেম যেটা, যে কারণে পিয়ারটা চাচ্ছেন, আমি পিয়ার পদ্ধতিতে আমি মার্কার সিলেক্ট করলাম না ব্যক্তি সিলেক্ট করলাম, যদি মার্কার বেসিসে আমি যদি পিয়ার নির্ধারণ করি, আমার এলাকায় মনে করেন ওই 1%-এ আমার এলাকায় নির্বাচিত একজন প্রতিনিধি পাইলাম, তার বাড়ি পঞ্চগড়, সে তো আমার গজারিয়া মুন্সিগঞ্জের রাস্তায় চিনবে না, তার উন্নয়নের মানুষগুলোকে সে চিনবে না, রাস্তাঘাট চিনবে না, আমি তাকে কিভাবে নেতা হিসেবে মেনে নিব? যে পিয়ার হলে আমার গজারিয়ার লোকজন ভোট দিবে, পঞ্চগড়ের এমপি হবে। আসলে রতন ভাই একজন মানে তুখুর ছাত্রনেতা ছিলেন। আমাদের এই পার্লামেন্টটা হলো আইনসভা, আইনসভার সদস্যদের কাজটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আইনসভার সদস্যদের, যেমন মামুন মাহবুব ভাই বললেন, আইনসভার সদস্যদের কাজ কিন্তু এই গ্রামে গঞ্জে উন্নয়ন কাজের অংশীদারিত্ব না। এখানে এটাই হলো আমাদের মানে সমস্যাটা, যে আমরা এমপিদেরকে আমরা কি করছি, এই স্কুল কলেজ সব কাজে লাগাচ্ছি, ইভেন দণ্ডমূর্তি কর্তা। অবাক করা বিষয় হলো, একজন এমপি তিনি উপজেলা চেয়ারম্যানের কাজও করেন, আবার ইউনিয়ন পরিষদের কি ইউপি চেয়ারম্যান তার কাজে হস্তক্ষেপ করেন, এমনকি মেম্বারের কাজে হস্তক্ষেপ করেন। তার মানে স্কুল কলেজ কমিটির সভাপতি, ওনার কাছ থেকে এগুলো না। স্থানীয় সমস্যা সমাধানের জন্য তো এমপি না, পার্লামেন্ট মেম্বার হলো পার্লামেন্টে দেশের জন্য, জাতির জন্য সেখানে আইন প্রণয়ন করবে, সেখানে জাতীয় সমস্যা চিহ্নিত করে সেখানে ডিবেট হবে, আইন হবে, এবং সেখানে বাজেট হবে, আন্তর্জাতিক পলিসি নির্ধারণ হবে। এগুলো আইনসভার কাজ। এখন আমাদের মাথায় ঢুকে গেছে যে এমপি বাণী হইলো স্থানীয় জনগণের সাথে ওনার সম্পৃক্ততা থাকতে হবে। এটা তো এমপির ফাংশনই তো এটা না। এখন এটা যদি মাথা থেকে আমরা সরায় ফেলি, আমরা যদি আইনসভার একজন সদস্যের কাজ কি এটা যদি আমরা বুঝি, রাজনীতিবিদরা বুঝি, তাহলে পিয়ার নিয়ে প্রশ্ন থাকার কথা না। আইনসভার কারা যাবে? যারা আইন বুঝেন, সংবিধান বুঝেন, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে জাতীয় আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষণের মতো প্রজ্ঞা আছে, এরাই তো যাবেন। এখন যিনি বাংলা দেখা পড়তে পারেন না, তিনিও আইনসভার সদস্য হন, তাই না? এই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। যিনি একটা নাম করা চাঁদাবাজ বা গডফাদার, তিনি আইনসভার সদস্য হন, কেন হন? এই সিস্টেমের মধ্যে থেকে তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে। এইটা বন্ধ হবে পিয়ারের মধ্যে। কিন্তু এটা দলের হাতে যখন যাবে গাজী আতাউর রহমান, তখন তো দলের প্রধান যদি ইচ্ছা করেন সে তো দিতে পারবে। কালো টাকার মালিক যারা, ব্যবসায়ী, দুর্বৃত্ত, তাদেরকে যদি তারা মনোনয়ন দেন, আপনারা মানে সেখানে তো ঝুঁকি থাকে। আমি বলি ঝুঁকি থাকে না। যে সমস্ত দেশে পিয়ার আছে, পৃথিবীর 54% দেশে পিয়ার আছে, এবং এখন উন্নত রাষ্ট্রগুলোতে আছে, এবং যারা এখন আধুনিক গণতন্ত্রের একেবারে সবচেয়ে চমৎকার সিস্টেম হলো পিয়ার। একজন দলের প্রধান তার দলের ভবিষ্যৎ চিন্তা করবে, সে তার নিজের লোক, আপনজন, টাকাওয়ালাকে দিলে তার দলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে 5 বছর হয়তো মানুষ সহ্য করবে, পরবর্তী বছর বলবো যে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না, এরা খারাপ লোকগুলো পার্লামেন্টে পাঠায়। এই জন্য এখানে প্রতিযোগিতা হবে, দলীয় প্রধানের তখন দায়িত্ব আসবে পার্লামেন্টে ভালো লোক পাঠানোর জন্য। তাই এই জন্য সে বেছে বেছে তার দলের মধ্যে সবচেয়ে মেধাবী, সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো লোকগুলো পার্লামেন্টে পাঠাবে। আর এরকম যদি কোনো দলীয় প্রধান না করে, তাহলে সে পরবর্তী নির্বাচনে বিপর্যয়ে পড়বে। আর যে প্রথম যে প্রশ্নটা আপনি করছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মামুন মাহবুব ভাই যেটা বলছেন যে সরকার ধরে না কেন, আপনি দেখছেন গত 2 দিন আগে এই যে আপনার ওই পাটগ্রামে থানা অপরাধীকে ধরা, অপরাধী না, কনভিক্টেড, তাকে শাস্তি দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত একজন দলীয় লোককে, আমি দল বলতে চাই না, যে রতন ভাই ভদ্র মানুষ, আমি এই লাইনে যাইতে চাই না, একজন দলীয় লোককে সেখানে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিছে, তাকে পুলিশ ধরে থানায় এনেছে। তখন সেই দলের লোকজন থানা ঘেরাও করে থানা সেখানে আক্রমণ করেছে। আরেকটা থানা পাশে, হাতিয়াবান্ধা থানা, তারাই আসতে চাচ্ছিল তাদেরকে, সেই থানাকে রক্ষা করার জন্য, সেই দলীয় লোক তাদেরকেও সেখানে সেই পুলিশ আসতে দেয় নাই। তাহলে এই অবস্থায় সরকার কি করবে? যদি দেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল তারা যদি এমন হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, তখন এখানে তো সরকারের তেমন কিছু করার থাকে না। অতএব আমি মনে করব যে তাদের আত্ম উপলব্ধি করতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে।
বেশি যদি তারা বাড়তে থাকে তাহলে হাসিনার মতো কিন্তু তাদেরকে পালাইতে হবে দেশ ছেড়ে। এই অবস্থা কিন্তু সামনে আসতে পারে। এই জন্য আমি বলবো যে অতীত থেকে যাতে সকল রাজনৈতিক দল শিক্ষা গ্রহণ করে। এখানে শুধু রাজনৈতিক দলের কর্মী নেতাদের এই দেশটা না, সাধারণ মানুষ, গাজী আতাউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন।